পিএম কিষাণ প্রকল্প চালু হবার পর দেশে কমেছে কৃষকের আত্মহত্যা, বেড়েছে কৃষকের ক্রয় ক্ষমতা। ত্রিপুরায় কৃষকের গড় আয় প্রতি মাসে 13,000 টাকার বেশি, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্প শুরুর পর দেশ জুড়ে কমেছে কৃষকের আত্মহত্যা, দেশ জুড়ে বেড়েছে কৃষকের ক্রয় ক্ষমতা। দেশে কৃষিতে আমূল পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, আগে চাষিদের বীজ কিনতে বা কৃষি যন্ত্রপাতি কিনতে সুদখোর মহাজনদের কাছে হাত পাততে হতো, কিন্তু আজ অবস্থার পরিবর্তন হয়েছে। আমি বীজ কোথায় পাবো, যখন ওখানে কৃষকের যখন সিজন আসে তখন তার যে উপাদানের বিষয়গুলো আছে তখন সুদখোর থেকে টাকা নিতে হতো। বিভিন্ন ব্যাংকের গেলেও টাকা পেত না, তো সুদখোর থেকে টাকা নিত এবং অনেক ঘটনা আমরা শুনতাম তৎকালীন সময়ে। কৃষকদের আত্মহত্যার ঘটনা আমরা সবাই জানি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী চাক্ষুষ সেগুলো দেখেছেন, সেই কারণেই প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি সেটা শুরু হয়। বিভিন্ন কৃষি সংক্রান্ত যে উপকরণ সেগুলো ক্রয় যেন করতে পারে, তাছাড়া যারা গৃহস্থালীর অন্যান্য যেসব প্রয়োজনীয় সেটা যাতে মেটাতে পারে, তার জন্য এই যে প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, সেটা শুরু হয়েছিল। আমরা সবাই জানি প্রতি 4 মাস অন্তর অন্তর আমাদের যে 2,000 টাকা করে টোটাল 6,000 টাকা আর্থিক অনুদান পেয়ে থাকেন। এবং এবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বক্তব্য বলেছেন, মাঝখানে মিডলম্যানের যাতে ব্যবস্থা না থাকে, সরাসরি তাদের ডিবিটির মাধ্যমে তাদের যে অ্যাকাউন্ট সেখানে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, ত্রিপুরায় 4,72,000 কৃষক রয়েছে, যাদের মাসিক গড় আয় গত 8 বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে রাজ্যে কৃষকদের গড় আয় প্রতি মাসে 13,000 টাকার বেশি। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ধান, গমের উৎপাদন বেড়েছে। বছরে মোট ধানের উৎপাদনের পরিমাণ 12,02,973 মেট্রিক টন। বছরে আমাদের এখানে কিন্তু গমও তৈরির ব্যবস্থা এখন আমরা শুরু হয়েছে। বছরে মোট গম উৎপাদনের পরিমাণ 364 মেট্রিক টন। এবং অন্যান্য ফসল যে উৎপাদনের পরিমাণ, যেটা এখানে আমরা যদি অন্যান্য কৃষকরা, এরাও কিন্তু কৃষক, যেখানে ডাল জাতীয় শস্য 17,203 মেট্রিক টন, তৈল বীজ সেটাও শুরু হয়েছে আপনারা জানেন, সেখানেও 14,125 মেট্রিক টন। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন শ্রী অন্ন বা মিলে, আমরা ত্রিপুরাতে এখন সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মাননীয় কৃষিমন্ত্রীর উদ্যোগে সেটা হচ্ছে 1,316 মেট্রিক টন। বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা 4,72,000 জন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তি উপলক্ষে শনিবার আগরতলার ত্রিপুরা রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের জন্য এপ্রিল 2026 থেকে জুলাই 2026 সময়কালের 23তম কিস্তির অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.